দেশকে ভালোবাসার যদি কোনো সংগঠন থাকে সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে জেলখানায় তুরস্কের রাষ্ট্রদূত প্রস্তাব দিয়েছিল, মওলানা আপনি যদি তুরস্কে আসতে চান আমরা ব্যবস্থা করব, তুরস্কে নিয়ে যাব। পাকিস্তান প্রস্তাব দিয়েছিল, ইরান প্রস্তাব দিয়েছিল। আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাইদি কি বলেছিলেন? আমি এই দেশেই জন্মগ্রহণ করেছি, আল্লাহ আমাকে এই দেশেই পাঠিয়েছেন, কোরআনের খেদমত করার জন্য আল্লাহ বাছাই করেছেন, মরতে হয় এই দেশে মরব, আমি বিদেশে যাব না। আওয়ামী লীগের বন্ধুরা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মরহুম শেখ মুজিব কেন সেই দিন পাকিস্তানের সৈন্যদের হাতে 32 নম্বর ধানমন্ডিতে গ্রেপ্তার হয়েছিল? কেন উনি সেই দিন গ্রেপ্তার হয়ে পশ্চিম পাকিস্তানের কারাগারে চলে গিয়েছিল? আপনাদের ইতিহাস পালানোর ইতিহাস, আপনাদের ইতিহাস বেঈমানের ইতিহাস, আপনাদের ইতিহাস গাদ্দারির ইতিহাস, আপনাদের ইতিহাস বিভ্রান্তির ইতিহাস, আপনাদের ইতিহাস জাতিকে দ্বিধা বিভক্ত করার ইতিহাস। ঠিক 1924 সালে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব আপনারই কন্যা 18টা বছর ক্ষমতায় ছিল। 23 সালের 21শে জুন পার্লামেন্টে আপনার মেয়ে বক্তব্য রেখেছিল। ও আওয়ামী লীগের নেতৃবৃন্দরা, ও আওয়ামী লীগের বন্ধুরা জবাব দেন। সেই দিন পার্লামেন্টে বলেছিল আমি শেখের বেটি, আমি পালাবো না। আজকে যে আপনি পালিয়ে গিয়েছেন, আপনি যে আজকে পালালেন, আজকে যে আপনি হিন্দুস্তানে বসবাস করছেন, আপনার চেহারা বাংলাদেশের মানুষকে আর দেখাতে পারবেন না। আপনি তো তাহলে শেখের বেটি না, আপনি তো অবশ্যই নরেন্দ্র মোদীর বেটি, না হলে দেশ থেকে পালাতেন না। আজকের এই মহান বিজয় দিবসে স্মরণ করছি বাংলার জামাল ছেলেরা যারা রক্ত দিয়ে 30 লক্ষ রক্তস্নাত রক্তের সাগরের মাধ্যমে পাকিস্তানি হানাদার সৈন্যদেরকে পরাজিত করে আমার বাংলার দামাল ছেলেরা আমাদেরকে লাল সবুজের একটি পতাকা দিয়েছে, জাতীয় সঙ্গীত দিয়েছে, একটি স্বাধীন দেশ দিয়েছে। প্রিয় ভাই, সব রাষ্ট্রবিহীন নাগরিকের কোনো মর্যাদা নাই, যেমন আরকানের মুসলমানদের আজকে কোনো মর্যাদা নাই, আজকে প্যালেস্টাইনের মুসলমানদের কোনো মর্যাদা নাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমার 30 লক্ষ শহীদদের রক্তস্নাত বাংলাদেশে আমরা একটি রাষ্ট্র পেয়েছি। আজকে আমাদের প্রশ্ন হলো, এই রাষ্ট্র 53 বছরে এখনো পর্যন্ত আজকের পত্রিকা আমরা প্রায় 18 বছরে 1 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে নেমে এসেছে, আর 92 লক্ষ যুবক আজকে বেকার। যারা ক্ষমতায় ছিলেন তাদেরকে প্রশ্ন রাখতে চাই, 2008 সালে আপনারা বলেছিলেন না 10 টাকায় কেজিতে চাউল খাওয়াবো, গড়ে গড়ে চাকরি দিব। আওয়ামী লীগ আপনারা কি চাকরি দিতে পেরেছেন? 10 টাকা কেজি করে কি চাউল খাওয়াইতে পেরেছেন? না। আপনারা 70 সালেও জাতির কাছে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করেন নাই। আওয়ামী লীগ 2008 সালে ডিজিটাল বাংলাদেশ করার কথা বলেছিলেন, ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেছিলেন। কি করেছেন 18 বছরে? আজকের এই পত্রিকায় শুধুমাত্র ব্যাক্সিমকোর সালমানের প্রমাণ 50,000 কোটি টাকা। আজকের যুগান্তর পত্রিকায় দেখেন 50,000 কোটি টাকা সালমান এফ রহমান সাহেব বিনা ডকুমেন্টে বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন জনকে সুপারিশের ওনাদের ভ্যাকসিমকো সহ 16টা প্রতিষ্ঠান 50,000 কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে। আজকের যুগান্তর পত্রিকার প্রথম হেডিং আপনারা দেখেন। আওয়ামী লীগ জামাত ইসলামী মিথ্যা কথা বলে না, জামাত ইসলামী জাতিকে বিভ্রান্ত করে না, জামাত ইসলামী দেশপ্রেমিক দল। তার প্রমাণ আল্লামা হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, তার প্রমাণ আমাদের শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, সেটার প্রমাণ আলী আসার মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা। সাইদি সাহেবকে আজকের এই বিজয় দিনে আমার শহীদ ভাইয়েরা আপনারা রক্ত স্নাত সাগর রক্ত দিয়ে
আমাদেরকে বিজয় দান করেছেন। আজকের এই বিজয় দিবসে বলতে চাই, দেশকে ভালোবাসার যদি কোনো সংগঠন থাকে সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে জেলখানায় তুরস্কের রাষ্ট্রদূত প্রস্তাব দিয়েছিল, মৌলানা আপনি যদি তুরস্কে আসতে চান আমরা ব্যবস্থা করব, তুরস্কে নিয়ে যাব। পাকিস্তান প্রস্তাব দিয়েছিল, ইরান প্রস্তাব দিয়েছিল। আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাইদি কি বলেছিলেন? আমি এই দেশেই জন্মগ্রহণ করেছি, আল্লাহ আমাকে এই দেশেই পাঠিয়েছেন, কোরআনের খেদমত করার জন্য আল্লাহ বাছাই করেছেন, মরতে হয় এই দেশে মরব, আমি বিদেশে যাব না।